তুই একজন যুবক মানুষ, তুই কুমারী মেয়ে বিয়ে করবি, আর তুই 3-4 সালের মা ওই গুণে লিখছে। ও হ্যাঁ, সালাল জম্মতি তো আর ঠেলা লাগে না, না জন্মাই বাপও বেসাও। যা অবস্থা হয়ে গেছে বাংলার জমিনে, সব জিনিস আমি দেখে দেখে বাস্তবের সাথে প্রমাণ করে আমি কথা বলি, অবাস্তব কথা আমি বলি না। দেখেন বাংলাদেশে এই যুবকরা বেশিরভাগ বিবাহিত মেয়ে, 2 সালের মা, 3 সালের মা। কথা স্ত্রী করে ছেড়ে দেবো নি, কেবল শুরু করতেছি, দাঁড়াও। সংসার সালা পুরুষ জাতি, নারী লাগায় পেঁচ, প্রত্যেকবারই হয় গো খেলা, লিফারি সেরা ম্যাচ। কথা বোঝে না রে, যারা স্বামী স্ত্রী জর্গা করে ওরাই বোঝে যে হে বাদ কি লেগে যায়। ওই জায়গায় লিফারি কি থাকে? কেউ যদি কয় বন্ধ দাও, জর্গা টাকাটাই করে না, আরো 2 জন জোরে জর্গা করে, জোরক্ষণ ঠিক কিনা? সংসার সালা পুরুষ জাতি, নারী লাগায় পেঁচ, প্রত্যেকবারই হয় গো খেলা, লিফারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। আমার ভাইরা, আমার এই নারী জাতি, নারী নারী বাদান মিল নাই। আর যদি বলেন হুজুর নারী নারী কেমন মিল নাই, আমি আপনাদের বাস্তব দেখা দে। আমরা যদি বাসে উঠি, একজন যদি মহিলা ওঠে, আমরা সঙ্গে সঙ্গে তাকে সম্মান করি, সিট ছাড়িয়ে দিয়ে অন্য জায়গায় আমরা দাঁড়িয়ে থাকি, নারীকে সিট দেই, যেরকম দেই কিনে। একজন 18 বছরের যুবতী এই সিটে বসে আছে, আর 70-80 বছরের বুড়ো একজন মহিলা লাঠি নিয়ে এইরকম করে থুর করে কাঁপতেছে। এই মহিলা কিন্তু সিট ছাড়বে না। কতক্ষণ যেই টাইপের ব্রেক ধরে গলি দিয়ে বুড়ো মহিলা ওই বাসের পিছনে চলে যায়, এ কিন্তু সিট ছাড়বে না। কথা পার না কে? এই জায়গা এত খারাপ, কথা কি খারাপ বলতেছে নাকি? যাক, এখানে মা বোনেরা নাই দেহা ওয়াজ করে জুত পাচ্ছি। মার হবা একটু জোরে কর, একটা তাকবীর দেন তো। নারায়ণ তাকবীর। না, এই তাকবীর আমি সন্তুষ্ট হলাম না। যারা তাকবীর হবে 2টা, একটা বিবাহিত তাকবীর, একটা অবিবাহিত তাকবীর। কারণ বিবাহিত আর অবিবাহিত ফুটবল খেলা হয় না। কথা কয় না, কি কোন হয় না? তে আজকে আল্লাহর তাকবীর হবে বিবাহিত আর অবিবাহিত। আল্লাহর তাকবীরে দিলে ফুটবল খেলার একটা সওয়াব পাবে না, বরং যদি আঁঠুর উপরে কাপড় ওঠে এটা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আর আল্লাহর তাকবীর দিলে লক্ষ লক্ষ আল্লাহ নেকি দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে যারা অবিবাহিত যুবক আছে তারা একটা তাকবীর দাও, আর যারা বিয়ে করছেন তারা জানি কিচ্ছু বলেন না। এখন 2 জনের খেলা হবে কোন? রেডি আছেন তো ইনশাল্লাহ? যারা বিয়ে করছেন তারা মুখ বন্ধ রাখবেন, আর যারা বিয়ে করেন নাই তারা একটু তাকবীর দিবেন, গলা পরিষ্কার করেন। বলে রেডি? আপনারা বিয়ে করছেন, আপনি বিয়ে করেন নাই, তাহলে আপনি চুপ থাকেন। এখন আপনার দেওয়া লাগবে না একটু বারে, ওদের সাথে যদি হারিয়ে যায় ইজ্জত চলে যাবে। বোঝেন নেই আমার কথা? যারা বিয়ে করছেন তারা বন্ধ, অবিবাহিত যারা আছে তাদের তাকবীর হবে। নারায়ে তাকবীর। আচ্ছা থাক, এখন বিবাহিত যারা আছেন, আমুকুল বিবাহিত, ইজ্জত জানি যায় না, গলাটা পরিষ্কার করেন। বলে স্টেজে যারা আছেন তারাও তাকবীর দিয়ে, নইলে কেউ জান যাবে। রেডি? বিবাহিত জয়যুক্ত হয়েছে, বিবাহিত জয়যুক্ত হয়েছে, অবিবাহিত পারে কি? আমরা তোমাদের বাবা, জীবনে অবিবাহিত পারল না, আর একদিনকে ছাওয়াল পাল। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বললাম না? 1
নাম্বার ঈমান আনা লাগবে, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যেরকম আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার বাদান নেক কাজ করা লাগবে। আমি আগেই বলছি আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো। তাহলে আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ কোনোদিন পড়ে না, মাথায় রাখছে বড় বড় চুল, ওই লোকটা করে বাদান বল, হাতে রাখে ত্রিশূল। যেরকম ঠিক কিনে মাথায় বড় বড় চুল, ওরাই করে বল, পরনে হলো পাটের শালা, এরপরে হাতে হলো লোহার মালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওর দিলেন শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খালি বান্দারি গজল গায়। খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, অন্তরে পাখিটা বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রসুল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ। নবী বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে শরীরে যদি ময়লা ভরে, লুজ দেন ভয় খান না, শরীরে যদি কাপড়ে যদি ময়লা ভরে সাবান সোটা দিলে সেইটা পরিষ্কার হয়। হাতে যদি বাঁধান, শরীরে যদি ময়লা ভরে সাবান দিয়ে পানি দিয়ে ধুতো করলে বাঁধান সেটা পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা ভরে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে? খাজলো তো যায় না রে দুলে, সব বাবা যায় না রে মোলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়। জোরকন মারহাবা। আমার ভাইরা আমার, আল্লাহ নবী এনার মতো ভালো মানুষ আর বিশ্বের মধ্যে কোনো মানুষ নাই। আল্লাহর নবী হলো সর্বশ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ বললেন না? এই নবীকে যদি না তৈরি করতো দুনিয়ায় কোনো কিছুই তৈরি করতো না। মোহাম্মদ হায় নবী পায়দানা কার দে, আসমান ও জমিন পায়দানা কার দে। সিল্লাকান আল্লাহু আকবার। এই নবী মা খাদিজাতুল কুবরার বাড়িতে নবী রাখালগিরি করলেন। খাদিজা আমার নবীর আদর্শ দেখে খাদিজা মুগ্ধ হয়ে গেলেন। এবার খাদিজা মনে মনে সিদ্ধান্ত করলেন, এর আগে খাদিজাতুল কুবরার বাদান 3টে জায়গা বিয়ে হয়েছিল, আর খাদিজাতুল কুবরা অমনি মনে মনে সিদ্ধান্ত করলো, আল্লাহ আমি 3টে বিয়ে করছি, 3টা স্বামী আমার মারা গেছে। তিনি মনস্থ করলেন আর আমি বিয়ে করব না, এই বলে সে মনস্থ করলো। বয়স তার 40 বছর হয়ে গেছে, কিন্তু একদিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে খাদিজাতুল কুবরা মনে মনে চিন্তা করলো, আল্লাহ শেষবারের মতো এই যুবক এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার স্বামী হইতো, আমার জীবনটা একেবারে ধন্য হয়ে যাইতো। জোরকান আল্লাহু আকবার। কঠিন মরুর দেশে নবী আইল মানব বেশে, মেসরাতে গেলেন জঙ্গলায় গো নবীজি, আপনাদের দেখিতে মনে চায়। আপনাদের চায় না? যদি চায় জবান খুলে বলুন, আপনাদের দেখিতে মনে চায় গো নবীজি, আপনাদের দেখিতে মনে চায়। নবী কঠিন মরুর দেশ
দেশে রাখালের বেশে, কঠিন মরুর দেশে রাখালের বেশে, মেসরাতে গেলেন জঙ্গলায় গো নবীজি, আপনারে দেখিতে মনে চায়, বলুন আপনারে দেখিতে মনে চায় গো নবীজি, আপনারে দেখিতে মনে চায়। জোরকান আল্লাহু আকবার। লোকদেরকে একটু সামনে যাই। আচ্ছা, এই যে সামনে ফাঁকা জায়গা পুরো করেন নাকি কবর আছে ওখানে? না না, বাংলাদেশের মানুষ কবর দেখলে ওই জায়গা খুব সম্মান করে। এ বাবা এটা আগে আসেন, একটু জিকির করুন লা ইলাহা। এ বাবা আগে আসেন না, লা ইলাহা। বাবা এটা আগে আসো, শীত থাকবে না। লা ইলাহা। বাস আমার ভাইয়ের আমার, এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বিয়ে করবার জন্য যখন সিদ্ধান্ত নিলেন, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর কাছে যা বলে, মুহাম্মদ সরাসরি বলতেছে, মুহাম্মদ রে আমি তোমাকে একটি কথা বলবো, মুহাম্মদ হয় তুমি ইয়েস বলবে, না হয় নট বলবে। যদি তুমি রাজি থাকো হ্যাঁ বলবে, আর যদি রাজি না থাকো না বলবে। দুইটারে একটা উত্তর দিবে। তবে এই কথাটা যদি তুমি ইয়েস বলো, হ্যাঁ বলো, এইটা মানুষের কাছে প্রকাশ করবো, আর যদি তুমি না বলো এইটা মানুষের কাছে প্রকাশ করব না। তবে যদি তুমি না বলো এইটা মানুষের কাছে তুমি বলবে না, এইটা তুমি অন্তরের মধ্যে রেখে দিবে, আর আমিও অন্তরের মধ্যে রেখে দিব। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে এই কথাটা আমি পেশ করব। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে কি বললো যে আমি একটা কথা বলবো, না হয় হয় হ্যাঁ, না হয় না। আমাদের দেশের যুবকেরা যখন মেয়েদের কাছে প্রেম করবে, যখন আমি একটা কথা বলবো, কি বলবে, আমি একটা কথা বলবো, আর না ইয়েস বলবে, না হয় নট বলবে। তখন যুবতী বলে তুমি বলে ফেলো। যুবক তখন বলে আই লাভ ইউ। মেয়েটা কয় নো লাইক, তোমাকে আমি পছন্দ করি না। এইটাই তো বাংলাদেশের কালচার। যখন ঠিক কিনে ঠিক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলে, মুহাম্মদ একটা কথা বলবো, তুমি হ্যাঁ বলবে, না হয় না বলবে। আমার নবী বললে তুমি বলো। এবার বলতেছে, মুহাম্মদ তুমি তো জানো আমি 3টা স্বামী সংসার করছি, একটা স্বামী বেঁচে নাই, সব স্বামী গুণে মারা গেছে, আর আমি মনস্থ করেছি আর আমি বিয়ে শাদী করব না, এরকম আমি মন্তব্য করে নিয়ত করেছি। কিন্তু এখন তোমাকে দেখে আমার পছন্দ হয়েছে, মুহাম্মদ তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করব, হয় হ্যাঁ বলবে, না হয় না বলবে। আমার নবী আর কোনো কথা বলেন না। মনে হয় নবীর দমটা বন্ধ হয়ে গেছে। এবার বলে, মুহাম্মদ তুমি হ্যাঁ না একটা কথা বলবে। আমার নবী বললেন, খাদিজা আপনি হলো আমার মুনিব, আর আমি আপনার বাড়ি কর্মচারী। আপনি যখন এই কথাটা বললেন, আমি এই কথা সরাসরি হ্যাঁ বলতে পারবো না, না বলতে পারবো না, কারণ আমার একটা গার্জিয়ান আছে। খাদিজাতুল কুবরা বলল, মুহাম্মদ তোমার গার্জিয়ানকে, তোমার বাবা তোমাকে যখন গর্ভে রাখছে 5 মাস গর্ভ, তোমার বাবা মারা গেছে। তোমার মা যদি গার্জিয়ান হয় 6 বছর বয়স যখন তোমার মাও মারা গেছে, এখন তোমার গার্জিয়ানকে। আমার নবী বললেন, খাদিজা আমার গার্জিয়ান আমার যে চাচা আমাকে লালিত পালিত করছে, আমি আমার চাচার কাছে বলবো, চাচা হলো আমার গার্জিয়ান। চাচা যদি রাজি হয় আমি বিয়ে করতে রাজি, আর চাচা যদি রাজি না হয় আমি বিয়ে করব না। সিল্লাকান আল্লাহু আকবার। আর আমাদের দেশে বাপ মা কয় যে এই মেয়ের সাথে তোমাকে বিয়ে দেবো না। ছেলেরা উত্তর দেয়, তুমি কি বিয়ে কি তুমি করবে, বিয়ে করবো আমি। যেরকম ঠিক কিনে দেখেন। আর রসুলের আদর্শটা কি? রসুল বললেন যে আমার গার্জিয়ান আছে, সে যদি রাজি হয় আমি বিয়ে করতে রাজি। সুবহানাল্লাহ যেরকম। আর এখন যদি বাপ মা কয় না ওই মেয়ে বিয়ে করা দেবে না, ওই মেয়ে বিয়ের আগে 3 ছেলের মা হয়েছে, 32টা প্রেম করছে। ছেলে বলতেছে ও যদি বেশ্যা হয় ঘর সংসার করবো আমি, তুমি কি করবে? বাপেকে একেবারেই অপমান করে। যেরকম ঠিক কিনে। আমাদের সাজাদপুর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে। আর ওদের আচার আচরণ বাপ দেখে ওটা বিশ্ববিদ্যালয় মনে হয় না, ওটা বিশ্ববিদ্যালয় শুরু হয়ে গেছে। যতক্ষণ ঠিক কিনা যা দেখেন কি অবস্থা, চোখ রাখা যায় না।
খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়ের আমার, এবার আমার নবী চলে গেলেন তার চাচার কাছে, যা বলে চাচা খাদিজাতুল কুবরা আমাকে বিয়ে করতে চায়, চাচা আপনি যদি রাজি থাকেন তাহলে আমি রাজি হব। চাচা বলে ভাতিজা তুমি একজন যুবক মানুষ, তুমি কেন বিবাহিত মেয়েকে বিয়ে করবে, বুড়ো মেয়েকে বিয়ে করবে? তুমি একজন যুবক মানুষ, তুমি একটা কুমারী মেয়েকে বিয়ে করবে। সুবহানাল্লাহ জোরে করে। আর আমাদের দেশের যুবকরা খালি রুখতেছে, 2 সাল 3 সালের মার সাথে প্রেম করিয়া নিয়ে চলে যাচ্ছে। ছি তোর রুচিবত একেবারেই নষ্ট হয়ে গেছে নাকি? তুই একজন যুবক মানুষ, তুই কুমারী মেয়ে বিয়ে করবি, আর তুই 3-4 সালের মা ওই গুণে লিখছে। ও হ্যাঁ, সালাল জম্মাতি তো আর ঠেলা লাগে না, না জন্মাই বাপও বেসাও। যা অবস্থা হয়ে গেছে বাংলার জমিনে, সব জিনিস আমি দেখে দেখে বাস্তবের সাথে প্রমাণ করে আমি কথা বলি, অবাস্তব কথা আমি বলি না। দেখেন বাংলাদেশে এই যুবকরা বেশিরভাগ বিবাহিত মেয়ে, 2 সালের মা 3 সালের মা। কথা ইস্তেরি করিয়ে ছেড়ে দেবো নি, কেবল শুরু করতেছি, দাঁড়াও। সেটাই তো আমি বলতেছি, না আমি সেটাই বলতেছি যে আমাদের এলাকা এই যে কাজী শুরু হয়েছে না, এটা কাজী নামে না বেজাল বাজাইছে। বিশ্ববিদ্যালয় কলেজ ভার্সিটির মেয়েরা লেখাপড়া করবে, বাবা মা লেখাপড়া শেষ হলে বাবা মা বিয়ে করবে, কিন্তু ওই জায়গা যায় ওই কাজীরা 4,000-5,000 টাকা নিয়ে আগে বিয়ে করা দিছে। বাপ মা বললো বাবা তোমাকে কষ্ট করে লেখাপড়া করাইছি, 7.5 লক্ষ টাকা দিয়ে চাকরি দিছি, এখন তোমাকে বিয়ে করাবো। ছেলে বলে আব্বা মা ওই চিন্তা করেন না, ও কাম আমি আগেই সারছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। বাপ ইংরেজি বোঝে না, ও ইংরেজি বুঝাচ্ছে। জোরকন ঠিক কিনা? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন ও বাজার। আমার নবীর চাচা বললেন ভাতিজা তুমি একজন যুবক মানুষ, তুমি কুমারী মেয়েকে বিয়ে করবে। এবার আমার নবী বললেন চাচা আপনি রাজি যখন হইলেন না, আমিও রাজি না। আবার একদিন পরে আমার নবীর চাচা বলতেছে ভাতিজা আমার কাছে আসো। বলে কি চাচা? বলে ভাতিজা খাদিজা কি তোমাকে বিয়ে করতে চাইছে? বলে হ্যাঁ। আমার নবীর চাচা বললেন ভাতিজা খাদিজা যদি রাজি হয় আমিও রাজি। আমার নবী বললেন চাচা আপনি যখন রাজি, আমার গার্জিয়ান যখন রাজি, আর আমার আবির তো নাই, আমিও আজকে রাজি হয়ে গেলাম। চিল্লাখন আল্লাহু আকবার। কি সিস্টেম! আমার নবী বলে চাচা গো এর আগে কেন আপনি নিষেধ করলেন? আমার নবীর চাচা বললেন ভাতিজা অল্প বয়সে মাতৃগর্ভে তোমার বাবা হারাইছো, আর 6 বছর বয়সে তুমি তোমার মারে হারাইছো, তুমি এতিম মানুষ, তোমারে দেখলে মানুষ থুতু ফেলে ধিক্কার দেয়, তোমাকে গালি দেয়। আর খাদিজাতুল কুবরা হলো মক্কা মদিনার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি, আর খাদিজাকে যদি তুমি বিয়ে করো অর্থ সম্পদ সব তোমার কাজে লাগবে, তুমি তখন ধনী ব্যক্তির একটা ধনী ব্যক্তির স্ত্রী হইবে, তাহলে তোমাকে আর কেউ গালমন্দ করে সাহস পাবে না, তোমাকে গালি দিয়ে সাহস পাবে না। আমার নবী আর কোনো কিছুই কথা বাদন বললেন না। খাদিজার কাছে এসে বলে খাদিজা আমার চাচা রাজি, আমিও রাজি। আল্লাহু আকবার কর। তবে কিন্তু রে খাদিজা আমাকে যদি বিয়ে করো, আর আমি যদি তোমাকে বিয়ে করি একটা শর্তে। বলে কি শর্তে? কয় তুমি হচ্ছে একজন আপনার বিবাহিত মহিলা, 40 বছর বয়স, আমি একজন তাগড়া জুয়ান, আমি একজন 25 বছরের যুবক। ও খাদিজা আমি যদি তোমাকে বিয়ে করে মানুষ বলবে মোহাম্মদ খাদিজাতুল কুবরা টাকার লোভে মোহাম্মদকে বিয়ে করতে গেছে। ও খাদিজা আমি যদি তোমাকে বিয়ে করে তোমার অর্থ সম্পদ টানা তালুক সব আল্লাহর রাস্তায় কিন্তু তোমার কোরবান করে দিতে হবে। মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি আপনাকে পাই, নবী গো আমি যদি আপনাকে পাই, আমার জমা জমি তালা তালুক অর্থ সম্পদ সব আমি আল্লাহর রাস্তায় কোরবান করে দিব। দেখে নবী মুজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, ভালো দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইলো তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকন মারহাবা। আমার নবী বলে খাদিজা রে
আমি যদি তোমাকে বিয়ে করি মানুষ বলবে টাকার লোভে পয়সার লোভে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার খাদিজাকে বিয়ে করছে, এই কথা যেন মানুষ না বলে। এবার খাদিজাতুল কুবরা বলল নবী গো তাই হবে। এবার বাদান বিয়ের ঘোষণা হয়ে গেলেন। মক্কা মদিনা অলি গলিতে বাদান সরে গেল। কি চাও? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করতে চায়। মক্কার মধ্যে বড় বড় নেতা আছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহাবা, বড় 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 যারা নেতা আছে, বড় নেতা, ছোট নেতা, মেজ নেতা, সেজ নেতা, জাতি নেতা, পাতি নেতা, ছাতা নেতা, সব নেতা বাদল ঐক্যবদ্ধ হইল। আর তারা বলল খাদিজার কাছে যা বলে, খাদিজা তুমি এই মক্কা মদিনার ভিতরে সব চাইতে ধনী ব্যক্তি আছে, তারা কেন তুমি বিয়ে করলে না? মক্কার মধ্যে শিল্পপতি আছে, তারে কেন তুমি বিয়ে করলে না? মক্কার ভিতরে বড় বড় নেতা আছে, তারে তুমি বিয়ে না করিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করবার জন্য যে তুমি যে নিয়ত করেছো, বিয়ে করবার জন্য যে নিয়ত করেছো, এই মুহাম্মদকে যদি বিয়ে করো আমাদের মান ইজ্জত চলে যাবে। মুহাম্মদকে যদি বিয়ে করো তোমার সাথে আমাদের সমাজ জামাজ নাই, তোমার সাথে আমরা ব্যবসা বাণিজ্য করব না, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, ওঠা বসা থাকবে না, এমনকি তোমাদের সাথে বিয়ে শাদিও করব না, তোমার সাথে ব্যবসা বাণিজ্য করব না। মা খাদিজাতুল কুবরাকে যখন এই কথা বললেন, মা খাদিজা ঠান্ডা মাথায় বলল, মানুষ যখন কোনো মেয়ে যদি একটা যুবককে বিয়ে করতে যায়, এই মেয়ের বাবা এই ছেলেটার 4টে জিনিস দেখে, সিল্লেকন ঠিক কিনা? সেই 4টে জিনিস কি? 1 নাম্বার দেখে তাদের বংশ পরিচয়টা কি, যেরকম ঠিক কিনা। যদি ভালো বংশের ছেলে হয় তার সাথে মেয়ে দিতে বাদানা রাজি হয়। এবার এ যুবকে একে সন্ধ্যা লাগছে, প্রেম করবে যেতে চাও, ঠিক আছে শোনো, এদিকে শোনো শোনো, আমি আসলে কল ভালো হবেন না। আচ্ছা জহরের সময় তোমাকে মিস কল দিচ্ছে না, বাক্কার ফাঁকা পাও না? না না আমার দেখো নাই, চেনো নাই, আমি তোমার এলাকার ছেলে, দেশের ছেলে, আমার মাহফিলে আসা যায় যাওয়া যায় না। না না এখন কি তোমাকে মিস কল দিছে? না না দিল। প্রেমিককে খালি তোমরাই 2 জন না আরো প্রেমিক এখানে আছে? কথা কর না কে? ও যখন তখন মিস কল দিবার, যখন তখন যাও, যাবে তো তোর কপালে দুঃখ আছে। যে মেয়ের পিছনে তুমি ঘুরতেছ ওই মেয়ে তোমার চাইতে স্মার্ট যদি ছেলে দেখে, সুন্দর যদি ছেলে দেখে, টাকা পয়সাওয়ালা ছেলে দেখলে তোকে ফাঁকি দিয়ে ওই যুবকের হাত ধরে চলে যাবে। আর এই মাহফিল তো ওই মেয়ের মিস কলে চলে যাচ্ছে, তাই না? কি খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। এই যে মোবাইল এসে দেশটা একবারে জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে, যতক্ষণ ঠিক কিনা? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায় লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, মোবাইল স্যার আমি আর চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। আইলো একই জামানা বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। নবী বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা হয়ে গেছে বাংলার জমিনে, জোরকন ঠিক কিনা? ভাই আপনারা কি কেউ জুমতেছেন নাকি? তাকবীর দেন, নারায়ণ তাকবীর। যিনি মাহফিলে এসে শুনবে ও তো আমার কথা শুনবে না। না না দোস্ত ওনার নাই কে, এনে রহমতের বাগান তো, এনে জুমনি ধরবি, এনে তো কোনো টেনশন নাই, নো টেনশন। জুমবিনি বলুন বাদশান্তরে কি ওয়াজ করছে, কয় ভালো করে নাকি, অথচ ও কি শুনছে? আমি কত বড় দামি দামি কথা বলতেছি, উনি খালি এরম করে যাচ্ছে। আমি আগেই বলছি আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। মারহাবা কর।
আচ্ছা, এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, বুঝছি। যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই। আর যারা তোলেন নাই, বুঝে তোলেনি, অতএব দুই দলই ঠিক আছে। মারহাবাতে জোরে কম, মনে হয় রাগ কি করতেছেন আমার ভাইরা। আমার কি যেন বলতেছিলাম, হ্যাঁ না, এই যে মোবাইল ফোন দেশটা জাহান্নামের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই যে 8 বছর 10 বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন বাবা দিছে, এই বাপ মা কি খুশি হয়ে দিছে না রাগ করে দিছে? রাগ করে দিছে। ও বলছে যে ফোন না দিলে আমি ভাত খাবো না। টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায়, ফোনটা দিচ্ছে কি নিয়ে। এইভাবে এমান কি আর রাখা যায়? হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুল বইসে থাকে। যতগুলি যুবকরা ফোন পাইছে, বাপ মার সাথে দ্বন্দ্ব করিয়া ডাকাডাকি, মরার হুমকি দেখা, ভাত খাবো না, বাইর থেকে চলে যাবো, এই হুমকি দেখা, এই যে টাচ ফোন পাইছি। জিজ্ঞেস করে দেখেন, দেখেন তাই না না, 30,000 25,000 টাকা দিয়ে ফোন শখ করে কেউ কিনে দেয়, দোজকের আগুন। তা আপনারা কি গ্রাম এটা? খাগা। এই খাগা গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টাই রাত 12টার পরে লাইনে আছে। কথা কও, কথা কও। ও কি করতেছে? ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে? না না, রাত 9টায় ঘরের মধ্যে ঢুকছে, দরজা দিয়ে রাত 3:30 পর্যন্ত খালি ধাক্কা যাচ্ছে। বাপ মা দোজকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। কি আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না বাজান? এই যে ছেলের হাতে মোবাইল দিয়ে, তিনটে ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন, 2টি মেয়ে তার হাতে স্ক্রিন টাচ ফোন, আপনার কাছেও ফোন। আর আপনি ভাবছেন আল্লাহ সহজে তোমার বেহেশতে দিবে। যা দেখেন 3 ছেলের হাতে 2 মেয়ের সাথে স্ক্রিন টাচ ফোন দিয়ে মসজিদে যা কি রকম ব্যবহারতেছে, রব্বানা বলা এবি ফ্যাক ফ্যাক করে ব্যবহার। তোর ব্যবহারে আর 5 পয়সা লাভ নাই। কে কথা কর না, কে মরিয়ালে তোর বাঠাম যদি আল্লাহ না ফাটাচ্ছে। এই মোবাইল মানুষকে বেহেশতে নেওয়ার জন্য যথেষ্ট, দোজকে নেওয়ার জন্য যথেষ্ট। যারা মোবাইল তৈরি করছে, তারা মোবাইল তৈরি করেছিল ভালো কাজের জন্য, যে মানুষ ভালো কাজ করবে। ভালোর চাইতে খারাপ কাজ বেশি করে মানুষ। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, হ্যাঁ রাগ করেন আর গোসা করেন, কারণ একবার মহিলার দিকে যদি তাকান যায়, আল্লাহ মাফ করবে। দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুণ লিখবে। আর তুমি স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে বারবার এরকম করে খালি মহিলার ছবি দেখে যাচ্ছ, তোমার তো চোখের জেনা হচ্ছে। কথা কন। এই জন্য বাথাম ফোন দিয়ে সারা বাংলাদেশ ঘুরি, টাচ ফোন ব্যবহার করি না আমি। কারণ আমি ফোন কি কিনতে পারি না, কামাই রুজিকে একবারে কম করি নাকি? কারণ আমি জানি যে ইমান নষ্ট করবার জন্য একটা স্ক্রিন টাচ ফোনই যথেষ্ট। কথা কন না, কারণ আমি স্ক্রিন টাচ ফোন দেখতেছি, যতই সেফ সাইডে রাখবো, খোট্টাতে একজন অর্ধ উল্লঙ্গ মহিলা আসবেই। আসে যদি বলে পিকু পিকু, তাহলে তো আমি ধরা খাওয়া গেলাম। এই জন্য যারা কাছে স্ক্রিন টাচ ফোন আছে, ওরা যে অর্ধ উলঙ্গ ল্যাংটা ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না। আমার কাছে আসা মাতবাড়ি করে লাভ নাই। কে যত বড় তোর মাথার টুপি আছে, যত বড় চুপ্প থাক, যত বড় দাড়ি থাক, তোর কাছে যদি টাচ ফোন থাকে, তোর মহিলার ছবি আসছে, চোখের জেনা হচ্ছে, ফতুয়া জানি আমার কাছে দিস, তোর গাল ফাটা ফালা দেবো। কিন্তু তোর বড় বড় লেকচারের দাম নাই তো, কারণ মহিলার ছবি আসবেই, চোখের জেনা হবে, তোর কিসের আবার ফতুয়া রে? ঠিক রাগ করতেছেন মনে হয় না? আমি বলতেছি না যে রাখেন না, রাখেন, জামানা যখন এসে গেছে রাখেন। কিন্তু খালি খোট্টা দিলি মহিলার ছবি আছে, একই, ওটা অফ করেন, বন্ধ করেন। না জায়গা হবে তো, জায়গা হবে, আপনি মাঝখানে আসলেই তো হয়, পিছন থেকে আপনি আপনি কে বলে এসে বলতেছে, উনি বুঝে দিয়েছে আমি কল আইসি, তাছাড়া উনি টুক করে বসতেই তো পারতো। আপনারা যে এই বললে টাকা আছেন আমার দিকে, আর ওনা যে আইসে আপনারা তো দেখলেন না, এই জন্য ওনটা বলতেছে জায়গা তো নাই। কে
মারহাবাটা জোরে কর, নারায়ণ তাকবীর। আমার মায়ের আমার এবার মক্কার কাফের বেঈমানের বলল, খাদিজা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে না করিয়ে যদি মক্কার মধ্যে ধনী ধনী ব্যক্তি আছে, আপনার শিল্পপতি আছে, বড় বড় নেতা আছে, তারে রাখিয়া মুহাম্মদকে কেন তুমি বিয়ে করতে যাচ্ছ? এবার খাদিজাতুল কুবরা বলে, পাত্র দেখতে গেলে মানুষ চারটে জিনিস দেখে। সর্বপ্রথম বংশগত মর্যাদা দেখে, বংশগত মর্যাদা তাদের কেমন আছে, বংশগত ব্যাক রিপোর্টটা কেমন আছে। ওটা আপনার সুদ করে বংশ না, ওটা আপনার লুচ্চর বংশ নাকি ডাকাতের বংশ না চোরের বংশ, এইটা বাদান দেখে কি বাদান দেখে না। এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মক্কার নেতারা, ও মক্কার ধনী ব্যক্তিরা, তোমরা শোনো, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বিয়ে করতে যাচ্ছি, তোমরা বলো মক্কার মধ্যে সবচাইতে আপনার ভালো সম্মানী বংশ কোন বংশের মানুষ? এবার সব মানুষ বললেন মক্কার বংশে, মক্কার ভিতরে উচ্চ বংশের মানুষ হলো কোরাইশ বংশ, আল কোরাইশ বংশের মানুষ উচ্চ, আপনার উচ্চ পদের বংশধর। এবার বললেন ওইটা যদি কোরাইশ বংশ যদি সব চাইতে যদি আপনার ভালো পরিবারের যদি মানুষ হয়, তাহলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পরিবারের ছেলে? বলে কোরাইশ বংশের পরিবারের ছেলে। হয় মুহাম্মদ যদি কোরাইশ বংশের যদি ছেলে হয়, আমি একজন ভালো বংশের ছেলেকে বিয়ে করতে যাচ্ছি। চিল্লে কোন আল্লাহু আকবার। এখন পাতি নেতা, ছাতি নেতা, মেধা নেতা, মেজ নেতা, ছোট নেতা, খালি একজন আর একজনের মুখ বিলে তাকায়। খাদিজা তো ঠিকই কইছে, সুবহানাল্লাহ। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরাইশি বংশ হলো ভালো বংশধর, মোহাম্মদ তো উচ্চ বংশের মানুষ, সুবহানাল্লাহ। কাপড়ে কি আর কি আপনাদের আপিত্য আছে? কয় না, কয় আরো তিনটে আছে। এখন ওই তিনটিকে মোহাম্মদের মধ্যে আছে বলে, দেখি আছে নাকি। এ মক্কার নেতারা, মক্কার বড় বড় ধনীরা, 2 নাম্বার দেখে লোকটার চরিত্র কেমন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি বিয়ে করতে যাচ্ছি, চরিত্রের দিকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন। সব মানুষ বলল মক্কা মদিনার মধ্যে না, গোটা বিশ্বের ভিতরে মুহাম্মাদের মতো চরিত্রমান ব্যক্তি আল্লাহর জমিনে আর কেউ হয় না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। বলেছে নবীর চরিত্র পুত এবং পবিত্র, নবীরা হলো গুনাহ হতে মুক্ত, আমরা হইলাম গুনার সাথে বাদান যুক্ত। এবার খাদিজাতুল কুবরা বলে মুহাম্মদ চরিত্রের দিক থেকে কেমন? এবার কাফের বেঈমানের বলল, এই জমিনের উপরে আকাশের নিচে মুহাম্মাদের চাইতে চরিত্রমান ব্যক্তি আর আল্লাহর জমিনে নাই। খাদিজাতুল কুবরা বলল, চরিত্রমান ব্যক্তি যদি হয় সেই ব্যক্তিকে আমি বিয়ে করতে যাচ্ছি, তোমরা বলো আমি ঠকছি না জিতছি? সব মানুষ বলো খাদিজা এই দিক থেকে তুমি জিতেছো। সিল্লাকান আল্লাহু আকবার। আমাদের দেশের ছেলেরা বিয়ে করে, বংশ দেখালে না, বাপ মা কয় যে তুই কোন বংশের ছেলে আর কোন বংশ যা বিয়ে করতেছিস? গার রক্ত কাটের, গার রক্ত কি আলাদা? যুক্তি দেয় কি? আরে রুচি বর্তকারী আকারে নিচে নেমে গেছে নাকি? এনে গরুর হাট আছে না সিরাজগঞ্জ? গরুর হাট, গরু কিনতে গেছে একজন, তো দেখা গেছে যে দালাল তো আছে। লোকটা বললো যে আমি বকনা গরু কিনবো, কাবি গরু। তো কিনিয়েছে, মিটিয়েছে, সন্ধ্যে লাগছে, গুঁড়ো আইরে গরু দিয়ে দিছে। তখন আগেকার নিয়ম ছিল, গরু যখন বাসায় নিয়ে আসছে তাকে তো হাইতে আনছে, তাকে টলি ছিল না, 2 ঘন্টা 3 ঘন্টা বড় হাঁটেছি, তাল গাছের থেকে গরু কিনে নিয়ে এসে সিরাজগঞ্জ আনছে না। আস্তে আস্তে রাত 9টা 10টা বাজছে, তা আগে নিয়ম ছিল গরুর পায়ে কিন্তু পানি দিছে। তো হাঁটা যখন নিয়ে এসে রাত হয়ে গেছে 9টা, তখন গরুর পায়ে পানি দিছে, তখন গরু মাঝখানটা গপ গপ করে পেশাব করে দিছে। তখন ওই বুড়ি বলতে, সব বুড়া আনলে তুমি গাভী গরু এনা মাঝখান দিয়ে পেশাব করে। কয় বিশ্ব রোড তো, রাস্তাঘাট ভালো না, ছাড়তেছে, জাকির মন কা জায়গা বাসা নিচে নেমে গেছে। নিচে নামলে কি এতই নিচে নামে নাকি? তা আমাদের দেশের ছেলেরা নিচে নামতে না, তো এতই নিচে নেমে গেছে, একটা নিম্ন শ্রেণীর বংশের মানুষকে বিয়ে করে। কথা কর।